এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, বসিরহাটের সন্দেশখালীর ঘটনায় যার নাম উঠে এসেছিল পিয়ালি দাস ওরফে মাম্পি দাসের নাম উঠে এসেছিল এবং সেক্ষেত্রে সেই মাম্পি দাস বসিরহাট আদালতে আত্মসমর্পণ করেন। কি বলেছে আদালত তার এই আত্মসমর্পণের প্রেক্ষিতে বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানতে পারা যাচ্ছে? দেখো, বসিরহাট আদালতে তিনি আজকে আত্মসমর্পণ করেছিলেন। তারপরেই কিন্তু সরকারি যারা কৌশলী ছিলেন তার জামিনের বিরোধিতা করেন এবং তারপরেই কিন্তু তার যে জামিনের তিনি আবেদন করেছেন সেই জামিনের আবেদন রিজেক্ট করা হয়েছে। এবং দেখো, যেটুকু আমরা প্রশাসন সূত্রে জানতে পারছি তার বিরুদ্ধে বেশ কয়েকটি ধারাতেই মামলা হয়েছিল এবং আরও কয়েকটি মামলা কিন্তু তার বিরুদ্ধে আগামী 2-1 দিনের মধ্যেই হবে। অর্থাৎ গত দুদিন আগে সন্দেশখালীতে যে পরিকল্পিত তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর আক্রমণ এবং সেখানে বিধায়ক আক্রান্ত হয়েছেন, তাতেও কিন্তু এই মাম্পি দাসের একটা অবদান ছিল বলে একটা মামলা দায়ের হয়েছে। সেই সমস্ত তথ্য খতিয়ে দেখার পর বিচারক আজকে তার যে আবেদন ছিল সেই আবেদন রিজেক্ট করেছে এবং সরকারি কৌশলী যেটা জানিয়েছেন যে তিনি ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন এবং যেভাবে সন্দেশখালীতে গত কয়েকদিন ধরে অশান্তির আগুন ছড়িয়েছে তার পিছনে এই মাম্পি দাস রয়েছেন, সেই জন্যই তার জামিন তাকে দেওয়া হয়নি। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আপনাদের জানিয়ে রাখি, বসিরহাট আদালতে আত্মসমর্পণ করেছিলেন পিয়ালি দাস। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কি জানতে পারা যাচ্ছে? দেখো, সন্দেশখালীর বিজেপি অর্থাৎ পাত্রপাড়া এই পিয়ালি দাসের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছিল সেখানকার দুই সাধারণ গ্রামে নিয়তি মাইতি এবং বিস্ফোরক অভিযোগ ছিল যে যখন দিল্লির মহিলা জাতীয় আসেন সন্দেশখালী থানাতে, সেখানে আসলেই যেখানে গিয়ে তাদের এই মাম্পি দাস, এই নিয়তি মাইতি এবং মাইতির তাদের যে অভিযোগ ছিল দীর্ঘদিন জব কার্ডের টাকা পাচ্ছিল না, বিভিন্ন টাকা পয়সা কাজ করে অর্থ তারা পাচ্ছিল না, এমনকি রান্না কাজ সেই টাকার অভিযোগের ভিত্তিতে তাকে এই অভিযোগ ছিল। কিন্তু তাদের সাদা কাগজে সই করে নিয়ে ধর্ষণের মামলা সাজানো হয়, যার কারণে তার কিছুদিন পরে জবানবন্দি হয়ে তারা পুরো বিচারকের কাছে জানান যে তারা জব কার্ডের টাকা এবং একাধিক কাজকর্ম করে যে অর্থ পায়নি, তার জন্যই তারা অভিযোগ করেছিলেন। বিচারক এই শোনার পরে দুদিন পর দুটো জবানবন্দি হয় বসিরহাট মহকুমা ম্যাজিস্ট্রেটের কাছে। তারপরে এই নিয়ে কিন্তু তারা প্রকাশ্যে আসে। অর্থাৎ তুমি জানো, ইতিমধ্যে সন্দেশখালী গঙ্গাধর কয়ালের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিও ভাইরাল হতে সত্য প্রকাশ হচ্ছে, যার কারণে এই বিশেষ করে নিয়তি মিতা মাইতি কিন্তু অভিযোগ করেছিলেন যে তাদের পরিকল্পনা করে এই ধর্ষণের মামলাটা আদৌ তারা এই মামলার সঙ্গে তারা অভিযোগ করেনি। কিন্তু এই পিয়ালি দাসের বিরুদ্ধে অভিযোগ করেছিল নিয়তি মাইতি যে বিশেষ করে তাদের পরিকল্পনা করে তাদের ধর্ষণের মামলা সাজানো হয়েছে, যার কারণে আজকে পিয়ালি দাস যখন বসিরহাট মহকুমা আদালতের কাছে আসে আগাম জামিনে আবেদন করে, সেই সময় বিচারক জামিন খারিজ করে দেয় এবং তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে এবং 8 দিনের ইতিমধ্যে যেটা জানা গেছে 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালতের বিচারক। বিশেষ করে এই পিয়ালি দাসের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ ছিল। এই সন্দেশখালীর তিনি দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে ছিলেন, তিনি দিল্লিতে থাকতেন কর্মসূত্রে। তিনি ডিসেম্বর মাসে যখন সন্দেশখালীতে আসে, একের পর এক সন্দেশখালী আন্দোলনের বিভিন্ন জায়গায় সংগঠিত করা, ভুয়ো অভিযোগ করা, ভুয়ো মামলা তৈরি করা, অর্থাৎ বিভিন্ন সময় গ্রামবাসীদের মগজ ধুলাই করে তাদের আন্দোলনের মুখ করে দেওয়া, পাশাপাশি তাদেরকে দিয়ে মিথ্যে অভিযোগ করা এবং শ্লীলতাহানি ধর্ষণের মধ্যে একাধিক অভিযোগ যেগুলো আনা হয়েছে সেও অত্যন্ত গুরুতর। বিচারক মনে করেছে এই মামলায় জামিন খারিজ করা উচিত। সে জামিন খারিজ করে দেওয়ার পরে তাকে 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।